হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো গৃহপ্রবেশের দ্বিতীয় দিন। কালকে তো গৃহপ্রবেশ হয়েছে, বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই মিলে বেশ হাসি ঠাট্টা অনেক কিছু কাজের মধ্যে দিয়ে কালকের দিনটা বেশ ভালোই কেটেছে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে সকাল 6টায় উঠেছি। সকাল ওঠা এটাই কারণ বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হবে, আর নতুন সংসার নতুন বাড়ি সব কিছু তো নিজেকে গুছিয়ে নিতেই হবে, সেই জন্যই সকাল সকাল ওঠা। আর আজকে সকালে উঠতেই এত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছি এখানে যে মনটা আনন্দেই ভরে গেল। তাই খুশি খুশি মনেই কাজ করতে শুরু করে দিলাম। আজকে দাদাগুলো বলেছিলেন যে এসে আজকে আলমারিটা ফিটিং করে দেবেন। তো সেহেতু আজকে ভাবছি জামা কাপড় যেগুলো এনেছি সেগুলো যতটা পারি আজকে গুছিয়ে নেব। মানে পুরো সংসারটাই আজকে যতটা পারবো গুছিয়ে নেব, যাতে আমাকে পরের দিন থেকে সেইভাবে ভাবতে না হয়। তো কোমর বেঁধে লেগে পড়লাম সেই অনুযায়ী, কেননা সংসারটা যদি ভালো করে গুছিয়ে নিতে না পারি তাহলে আমারই কাজের অনেক কিছু অসুবিধা হবে। তো সেহেতু আজকে ভিডিওটা না একটু হয়তো লম্বা হতে পারে। জানো তো, সেই ছোট্টবেলা থেকেই না আমার ঘর গুছাতে সাজাতে ঘর পরিষ্কার করতে এই দিকে একটু বেশিই মন। রান্না বান্না খুব একটা না পারলেও এই দিকে আমি বেশ ভালো এক্সপার্টই বলতে পারো। এই জিনিসটা কিনে এনেছিলাম গড়িয়াহাট থেকে, 80 টাকা বা 100 টাকার মতো নিয়েছিল। কালারটা খুব সুন্দর না? এই যে দুটো র্যাক দেখলে, এই দুটোই আমি কিনেছি মিশো থেকে। ব্ল্যাকটা নিয়েছিল 585 বা 86 এরকম দামটা ছিল, আর স্টিলের যেটা ছিল সেটা হচ্ছে 350 টাকার মতো নিয়েছিল। আর এই ডিবেগুলো এইগুলো আমি মিশো থেকেই কিনেছিলাম। প্রত্যেকটা মোটামুটি কম দামেই পেয়েছিলাম। যখন সেল চলে না, আমি সেই সময় নিয়ে থাকি, তো আমি একটু কম দামেই পেয়ে যাই। তাই জন্য আমি মিশো থেকে এইসব জিনিসগুলো পেয়ে যাই। যদি পারি তোমাদেরকে কোডটা আমি শেয়ার করে দেবো। বেশ কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিল, সেহেতু ব্লিঙ্কিট থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, জিনিসগুলো চলেও এসেছে। আর কালকে তো বাজার বেঁচেও গেছিলো অনেক কিছু, তো আজকের দিনটা মোটামুটি আমাদের ঠিকঠাক চলেই যাবে। তো অনেক হয়ে গেছে ক্লিনিং, এবার পেট পুজোর পালা। ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, না হলে ঘুম থেকে উঠেই বলবে খিদে পেয়েছে খেতে দাও। এখন তো আমি আর মেয়ে নেই যে উঠে বলবো মা কি রান্না করেছো দাও। এখন তো আমি মা হয়ে গেছি, তো দুজনে উঠেই বলবে কি রান্না করেছো খেতে দাও। দুজনেই আমার বাচ্চা নয়, একটা হলো আমার বাচ্চা আর একটা হলো আমার শাশুড়ির বাচ্চা, দুটোকেই তো দেখাশোনা করতে হয়। তো সেহেতু ভাবলাম ঝটপট আগে রান্নাটা করে নিই, ওদেরকে খেতে দিই। খাওয়া হয়ে গেলে ও কাজে চলে গেলে তারপরে বাকি যা কাজ আছে ধীরে সুস্থে সারাদিন ধরে করা যাবে। তো সেহেতু ঝটপট আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি গোলা রুটি, যেটা খাওয়া হবে টক দই দিয়ে, বেশ ভালো লাগে।
আমার বরটা এমনি যেরকমই হোক না কেন, খাওয়া দাওয়ার দিকে সব সময় আগে আছে জানো তো। সিজনের প্রথম আম লিচু হয়েছে, তো ও আনবে না আমাদের জন্য? এটা কখনো হতেই পারে না। যখনই নতুন কিছু উঠবে ও সব সময় আমাদের দুজনের জন্য নিয়ে আসে, যে ওরা একটু খাবে, কারণ আমরা তো খেতে ভালোবাসি ভীষণ। আমি আমার মেয়ে দুজনেই মানে মিষ্টি জিনিস তো খুব ভালোবাসি, আর আম বা লিচু অসাধারণ লাগে। তো এই আমটাও ছিল খুব মিষ্টি, খেতে দারুণ ছিল। এইদিকে আমার রান্নাটা যখন হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে, তো ভাবলাম ওকে আগে খেতে দিয়ে দিই, ও আর মেয়ে খেয়ে নি, তারপরে আমারটা নয় একটু পরে যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তারপরে বসে শান্তি করে খাবো, কারণ খাওয়ার সময় কোনো রকম ডিস্টার্ব আমার একদম পছন্দ নয়। তাই সব কাজ মিটিয়ে আরামসে আমি খেতে বসবো। রান্না বান্না করলাম, খাওয়া দাওয়াও হলো। এরপর দেখছি কোনো মেঘ নেই, কিছু নেই, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি ঠিক বেরোনোর সময়। তারপর রেনকোটটা বার করে দিলাম, পরে ও চলে গেল। আর ওর পাতে ছিল দুকুচো আম আর একটুখানি দই ছিল, আমি আর দই বার করলাম না, ওটাই আমি খেয়ে নিচ্ছি। আর সঙ্গে নিয়ে নেব কিছু লিচু। লিচুটা যেই বার করেছি অমনি আমার সোনা ওখান থেকে, মাম্মা আমাকে একটা দাও, আমাকে একটা দাও। তো ওর জন্য একটু ছাড়াচ্ছি, আর আমিও খাবো সিজনের প্রথম লিচু। খুব মিষ্টি খেতে জানো তো, ও লিচু খেতে, আম, তারপরে তরমুজ, এই সমস্ত খেতে না আমার মেয়েটা খুব ভালোবাসে। তো ওর জন্য আমার জন্য দুজনেই একটু ছাড়িয়ে নিচ্ছি। ওর বাবা আর ও তো দুজন মিলেই বসে বসে খেয়ে নিয়েছে, তো আমার জন্য এবার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আগে পেট পুজো, তারপরে অন্য কাজ হবে। অন্যান্য কাজগুলো ঠিকঠাক হয়ে গেলেও রান্নাটা না বড্ড দেরি হয় করতে। তো সেই জন্য আমি সবজিগুলোকে আগের থেকে কেটে নিই, কেটে ধুয়ে বেছে রেখে দিলে তাহলে রান্না করতে খুব একটা সমস্যা হয় না। কারণ হাতের কাছে সব কিছু কাটাকুটি থাকবে, এটা ওটা হাতের কাছে পেয়ে যাব, তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যাবে। তো সেই জন্য আমি সবজিগুলো আগেই কেটে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে আমি রান্না করব পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে একটু মেয়ের জন্য গাজর ভাতে দেব। ও একটু গাজরটা খেতে ভালোবাসে, আর গাজর খাওয়াও বাচ্চাদের জন্য ভালো। আর করব আলু পোস্ত। এদিকে সবজি কাটতে কাটতে দেখছি পর্দা লাগানোর জন্য চলে এসেছেন, তো পর্দাটা লাগিয়ে দিচ্ছে, আর ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিই।
এই গরমে যা হোক করে রান্নাবান্নাটা আজকে শেষ হয়ে গেল। ভাত বেড়ে নিচ্ছি, মেয়ের জন্যই গাজর সিদ্ধ, আর এক জায়গাতেই বেড়ে নিচ্ছি। আমি আর মেয়ে দুজনেই এক থালাতেই খেয়ে নিই দুপুরবেলা, তাতে কোনো অসুবিধা হয় না। একটু ভাজাভুজিগুলো নিয়ে নিলাম, আর নেব পোস্ত, মানে আলু পোস্তটা খেতে এত ভালো হয়েছিল, আর ডাল। এই দিয়ে দুপুরবেলা শান্তি করে খাওয়া হবে। এই যে দেখো, বিছানায় পাহাড় বানিয়ে ফেলেছি জামা কাপড়ের, এইগুলো তো গুছিয়ে নিতেই হবে। খাওয়া দাওয়া করে সবে একটু শুয়েছি, আধ ঘন্টা মতো হবে, তারপরেই দেখি কলিং বেল বাজছে। দেখি যে আলমারি যে ডেলিভারি দিয়ে গেছিল তার জন্য ইনস্টল করতে চলে এসেছে। ভাবলাম ভালোই হয়েছে, জামা কাপড়গুলো তাহলে আজকেই গুছিয়ে নেওয়া যাবে। বললো যে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মতো কাজ, ফিটিং করে দিয়ে ওনারা চলে যাবেন। তো ফিটিং করে দিয়ে যেই চলে গেছে, ভাবলাম এই সুযোগে, এই টাইমটাও বেশ ভালো টাইম, এখন 5টা মতো বাজে, এই টাইম থেকে শুরু করলে মোটামুটি সবটাই আমি গুছিয়ে নিতে পারবো। ঘুম থেকে উঠেছি সেই সকাল 6টায়, কাজ করেই যাচ্ছি, তবু কেন যে কাজের শেষ হয় না। এই যে জামা কাপড়ের রাশ লেগে গেছিল, এইগুলোকে গুছাতে গুছাতে এত সময় লাগছে না, আমি ভাবতে পারিনি এতটা সময় লাগবে। তাও তো ওখান থেকে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে এনেছিলাম, ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, কিন্তু দেখো সময় লাগছে এত বেশি যে কিছু বলার নেই। আর মেয়েটা আজকে সত্যি বলতে খুব শান্তই হয়ে আছে, মানে খুব একটা যে আমাকে ডিস্টার্ব করছে বা লাফালাফি করছে সেরকমও নয়। আমার এই এত কিছু জিনিসপত্র এখানে ওখানে ছড়ানো ছিটানো, একটা একটা জিনিসের প্রতি না আমার প্রচুর মায়া। কেননা অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে। আমার মেয়ের জন্ম, আমার মেয়ের বড় হওয়া, ভাড়া বাড়ি থেকে আমাদের নিজেদের বাড়িতে আসা, এত কিছু স্মৃতির মাঝখান থেকে নিজের ঘরটাকে যে গুছিয়ে নিচ্ছি, আজকে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। মানে স্বপ্নটা যে বাস্তবে আজকে পরিণত হয়েছে, সেটা বিশ্বাসই করতে পারছি না। গুছানো দেখতে যতটা ভালো লাগে, গুছাতে ততটাই টাইম লাগে। দেখো তো কেমন হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে এই কাজটা আমি কমপ্লিট করলাম।
আমি আমার রুমটাকে যে এত সুন্দর করে সাজাচ্ছি গোছাচ্ছি, তোমরা কেউ গেস করতে পারবে আমার এই রুমটা কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে? আধ ঘন্টা না 1 ঘন্টা? আমার সোনা কতক্ষণ লাগবে? কেম বসে আছে? ওরম করে তোমার মতো করে বসে আছে? কা পুতুলটা যা পড়ে গেল। তুলে দে তুলে দে। আমি নেব না, তুমি ওখানটা রেখে দাও না। ওখানে? হ্যাঁ হ্যাঁ মা, ওই তো। খুঁজতে পারছো না? হ্যাঁ হ্যাঁ মা। দেখি, বাহ দেখি সরো, খুব সুন্দর হয়েছে। এবার এবার তুমি বসো। কেমন হয়েছে মাম্মা? খুব ভালো লাগছে। কি করলো? এইটা ভেঙে দিয়েছে দেওয়ালটাকে। ও দেখো ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে দেওয়ালে। দেখো তো, অনেক কষ্ট করে আমি ঘরটাকে আজকে সাজিয়েই ফেললাম। কেমন হয়েছে আমাকে একটু জানিও না কমেন্টে। আর যদি ভালো লাগে না, একটা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইবটাও করে দিও। রাত হয়ে গেছিলো অনেকটাই, 9টা প্রায় বেজে গেছে। তো জোম্যাটো থেকে আমি কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা খাবো বলে। আর রান্না করার মতো শরীরে কোনো রকম এনার্জি আমার নেই। তো চলো তাহলে আমি এখন খাওয়া দাওয়া করি। আর ভিডিওটাও তাহলে এখানে আমি শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনে। তোমরা সবাই ভালো থেকো। ভাত দিয়ে গেছে।